ইংরেজি যারা কিছুই জানেন না, আজকের এই ক্লাসটি আপনাকে অবশ্যই করতে হবে। আমরা অনেক সময় বলে থাকি যে আমি করি কিন্তু আমি তোমাকে দিয়ে করাই। এটা কীভাবে বলবো? আমরা এগুলো কিন্তু বলতে পারি না। আমি খাই, আমি তোমাকে খাওয়াই। আমি পড়ি, আমি তাকে পড়াই। আমি শিখি, আমি তাকে শেখাই। এই ধরনের কথাবার্তার জন্য আমরা মেক ওয়ার্ড ইউজ করি, হ্যাভ ওয়ার্ড ইউজ করি, গেট ওয়ার্ড ইউজ করি। এই ধরনের শব্দ ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলো বানিয়ে থাকি। কিন্তু আজকে আমি আপনাদের জন্য এমন কিছু শব্দ বা ভার্ব নিয়ে এসেছি যে ভার্বগুলোই মূলত স্বয়ং পজিটিভ ভার্ব। এবং আপনি আজকে যদি এই ক্লাসটি করতে পারেন তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন, অনেক বিষয় শিখতে পারবেন। আর আজকের এই পিডিএফটি অনেক সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের 19তম ক্লাস। এই ক্লাসটি উপভোগ করেন ইনশাল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে দিন যদি আপনি পিডিএফটি পেতে চান। পিডিএফটি পেতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে, পেজটি ফলো করতে হবে। দেন শেষে জাস্ট একটা কমেন্ট করবেন পিডিএফ লিখে। সাথে সাথে আমি আপনাকে এই পিডিএফের গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো। আপনি সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আমি সময় মতো পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি দেখেন এখানে লেখা আছে যে আমি খাই, এর ইংরেজি কি? আই ইট। কিন্তু আমি খাওয়াই, এর ইংরেজি কি বলুন তো? এই যে দেখেন, আমি খাওয়াই এর ইংরেজি আই ফিড। আই ফিড হিম অথবা হার। বা ধরেন আমি বলতেছি যে আমি তোমাকে খাওয়াই, তাহলে হবে আই ফিড ইউ। আমি তাকে খাওয়াই, আই ফিড হিম যদি ছেলে হয়। আমি তাকে খাওয়াই যদি মেয়ে হয়, তাকে যদি এটা মেয়ে হয় তাহলে হবে আই ফিড হার। মেয়ে হলে কি হবে? ফিড হার। আমি তাকে খাওয়াই। আমি শিখি, আই লার্ন। কিন্তু আমি শেখাই, ইংরেজি কি? আই টিচ। আমি তোমাকে শেখাই, আই টিচ ইউ। আমি তাকে শেখাই, আই টিচ হিম। আমি তাকে শেখাই, আই টিচ হার। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারতেছেন। যদি বুঝতে কোনো কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই। আপনি যদি আরও সহজে বুঝতেছেন, আমার সাথে কথা বলতে চান, আমাদের 10 নম্বর ব্যাচে ভর্তি চলতেছে, মাত্র 1000 টাকা। সেখানে আসেন, আমি আপনাদেরকে একদম সহজে, পানির মতো সহজে এটা বুঝিয়ে দিব। এই চ্যাপ্টারটা একদম আপনাকে শিখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবার আমি দেখি, আই সি, আমি দেখাই, আই শো। আই সি এর মানে আমি দেখি, আই শো আমি দেখাই। আমি তোমাকে দেখাই, আই শো ইউ। আমি তাকে দেখাই, আই শো হিম অর হার। আমি শুনি, আই লিসেন অথবা আই হিয়ার। আমি শুনি, আই লিসেনও হতে পারে, আই হিয়ারও হতে পারে। আমি শোনাই, আই লেট হিম হিয়ার অথবা আই লেট হার হিয়ার। আই লেট হিম অথবা আই লেট ইউ হিয়ার। আমি বসি, আই সিট। আমি বসাই, আই সিট হিম অথবা আই সিট হার। আই সিট, এটা হবে সিট, জাস্ট সিট। আর এটা সিট, টান হবে সিট হিম। এরপরে আমি দাঁড়াই, আই স্ট্যান্ড আপ। আমি তাকে দাঁড় করাই। এখন জোর করে যদি দাঁড় করান তাহলে বলবেন যে আই মেক হিম স্ট্যান্ড আপ অথবা আই মেক হিম স্ট্যান্ড অর স্ট্যান্ড আপ, যেটাই বলেন। আমি জাগি, আই ওয়েক আপ। আমি জাগাই, আই মেক হিম ওয়েক আপ অথবা আই ওয়েক হিম আপ। আমি তাকে জাগাই, আই ওয়েক হিম আপ। ঠিক আছে? আই মেক হিম ওয়েক আপ অথবা আই ওয়েক হিম আপ। এরপরে আমি উঠি, আই গেট আপ। আমি উঠাই, আই লিফট হিম। আই লিফট হিম, আমি উঠাই। অথবা যে কোনো কিছু নিচ থেকে উঠানো, কাঁধে উঠানো, মাথায় উঠানো, এটাকে লিফট বলা হয়। আই লিফট হার আপ অথবা আই লিফট ইউ আপ। আই লিফট ইট আপ। আই লিফট ইট আপ। এরপর আমি ডুবি, আই সিঙ্ক। আমি ডুবাই, আই সিঙ্ক ইট। আই সিঙ্ক ইট। আমি ভাসি, আই ফ্লট। আমি ভাসাই, আই ফ্লট ইট। আমি মরি, আই ডাই। আমি মারি, আই কিল। আমি জানি, আই নো। আমি জানাই, আই ইনফর্ম। আমি হাসি, আই লাভ। আমি হাসাই, আই মেক হিম লাভ অথবা আই মেক দেম লাভ অথবা আই মেক হার লাভ, আপনার যেটা ইচ্ছে বলবেন। আমি কাঁদি, আই ক্রাই। আমি কাঁদাই, আই মেক দেম ক্রাই। আই মেক ইউ ক্রাই। আমি কাঁদাই। আমি তাকে কাঁদাই, আই মেক হিম ক্রাই। আমি তাকে কাঁদিয়েছিলাম, আই মেড হিম ক্রাই। আমি তাকে কাঁদাবো, আই উইল মেক হিম ক্রাই। আমি তোমাকে কাঁদাবো, আই উইল মেক ইউ ক্রাই। আমি পড়ি, আই স্টাডি অথবা আই রিড। আমি পড়াই, আই টিচ। আমি পড়াই, আই টিচ। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সমস্ত শব্দ আমরা অনেকেই জানি না। তো আপনাদের কাজ এখন এটা মুখস্থ করা। জাস্ট এটা মুখস্থ করতে হবে। ইংরেজিতে দক্ষ হতে গেলে এগুলো মুখস্থ করুন, দ্যাটস ইট। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমাদের 10 নম্বর ব্যাচে যে ভর্তি হতে চান এক্ষুনি হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।